প্রিয় দেশবাসী, আমরা যারা জাকাত ফিতরা দিই তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা। এক নম্বর কথা হলো, যারা আমরা ফিতরা দেই, ফিতরা দেওয়ার ক্ষেত্রে দেখা যায় আমরা গ্রামের গরিব অসহায় মানুষ যারা আসে তাদেরকে ফিতরা দেই, কিন্তু দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। সমস্যা হলো পরিমাণের ক্ষেত্রে। আমরা যখন ফিতরা দিই ওই পরিমাণ অর্থ একজন ব্যক্তিকে দিব যে ব্যক্তি টাকার মাধ্যমে একটা ছোটোখাটো সমস্যা সমাধান করতে পারে। আপনার টাকার অনুপাতে বেশি সংখ্যক লোককে দেওয়া আপনার মুখ্য উদ্দেশ্য মনে করবেন না। প্রয়োজনে কম সংখ্যক লোকদেরকে দিবে যাতে করে এই টাকার মাধ্যমে তারা একটা সমস্যা সমাধান করতে পারে। এই একটি কথা। আর আমরা যারা জাকাত দিই তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা কাপড় দিই, লুঙ্গি দিই। লুঙ্গি কাপড় দেওয়ার ক্ষেত্রে আমরা নিম্নমানের কাপড়, নিম্নমানের লুঙ্গি ক্রয় করি। এটা কেন? আপনি যেই মানের লুঙ্গি ক্রয় করেন, যেই মানের পাঞ্জাবি ক্রয় করেন, ওই মানেরটাই দিবেন। প্রয়োজনে সংখ্যা কম হোক, কম সংখ্যক লোককে দিবেন যাতে সে দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারে। আরেকটা হলো জাকাত ফিতরা দেওয়ার ক্ষেত্রে, একটি হলো আপনার দুয়ারে যাতে কোনো মানুষ না আসে, খুঁজে খুঁজে আপনি দেওয়ার চেষ্টা করবেন। আগের থেকেই কয়েকজন ব্যক্তিকে টার্গেট করবেন যে এদেরকে দিব, এদের বাড়িতে যেয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর একটা কাজ আমরা করে থাকি, জাকাত ফিতরা নামে একটা মেলা জমাই। এটা আমরা ভিডিও করি, বিভিন্নভাবে করে একটা প্রচার প্রসার করি। তখন এসে দেখা যায় অনেক দরিদ্র, অনেক অসহায়, অনেক বৃদ্ধ ব্যক্তিরা আসে। দেখা গেছে তারা অনেক সময় ঠেলাঠেলি করতে যায়, অনেক সময় আহত হয়। এই পরিবেশটা আমরা না করে অন্তত আমরা যারা দেই তারা একটা পরিবেশ করে তাদের বাড়িতে যায় দেওয়ার পরিবেশ করার জন্য চেষ্টা করব। কারণ আজকে আপনি যাদেরকে জাকাত ফিতরা দিচ্ছেন, ভিডিও করে দিলেন, তারা হয়তো দরিদ্রতার কারণে আপনাকে কিছু বলতেছে না, কিন্তু তারা ভিডিওরা বিভিন্ন সময় গেলে এক সময় হতে পারে তাদের অবস্থা পরিবর্তন হতে পারে। তখন এটা কিন্তু একটা লজ্জাজনক ব্যাপার। এই জন্য আমরা এই বিষয়গুলো চিন্তা করব। আর প্রত্যেকেই আমরা সামর্থ্য অনুযায়ী দান সদকা করার চেষ্টা করব।